আমাদের আরো 3 গুণ হবে। 3 গুণ হবে না? হয়তো মানবিক চিন্তা করছে, লাইনের চিন্তা করছে, সব লোকগুলো চলে এসে গাড়ি চলবে না, গাড়ি না চললে মানুষ কষ্ট হবে, বিভিন্ন চিন্তা করছে। এই কারণে আমার মনে হয় 3 লাখের 1 লাখ হয়েছে। আর এটা সব সবাই যে আসে মানে আরো মানে 3-4 দিন হবে আমার। এরকম আমাদের যদি 6টা লাইন থাকে কি অবস্থা হবে? বিশাল একটা আপনারা ইতিহাস সৃষ্টি করতে পারবেন। সেই লক্ষ্যে আপনারা এখন থেকে আপনাদের লাইনে যারা দায়িত্বশীল আছেন, যারা লাইন কমিটিগুলোতে আছে, আপনারা এখন থেকে বলবেন প্রত্যেকে একদিন আমরা আমরা সব শ্রমিক স্বেচ্ছায় আমরা আমাদের সমাবেশ রাখবো। এটা আমাদের শ্রমিকদের জন্য। এখন থেকে আপনারা এই প্রস্তুতিটা দিতে পারবেন। এই প্রস্তুতিটা এখন থেকে আপনারা দিবেন। আমরা 21 তারিখে মনে হয় আমাদের নির্বাচনী কার্যক্রম 21 তারিখে ভর্তি করা দেবেন। 22 তারিখ থেকে আমরা নির্বাচন প্রচার কার্যক্রম শুরু করব। আমরা 22 তারিখ থেকে 12 তারিখ এই 20 দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনারা আদালতের সাল আমাদেরকে আমরা বলাবো। সাল আপনারা টাকা আসে না, কাদেরকে সব আনন্দ লাগবে। এখন থেকে আপনারা প্রত্যেকের সাথে আর নির্বাচন সম্পর্কে আমার বলার বিষয় সেটা আপনারা আমাদের আরো ভালো বুঝেন। আপনারা কিভাবে কি করার ইচ্ছা, আপনার সবাই আমাদের জাতীয়তাবাদী পরিবারের মানুষ, আপনারা কিভাবে করলে ভালো হয়, কি করবেন না করবেন, আপনাদের দায়িত্ব কর্তব্য কি বলেন, সেটা আপনারা আমার থেকে আরো ভালো জানেন। সেটা আমি আর আপনাদেরকে মনে বলার দরকার নাই, বলার দরকার আছে। আপনারা আপনাদের দায়িত্ব ভালো করবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের বিএনপি ছাত্রদল দল বিএনপি কোন নেতা কর্মী আপনাদের শ্রমিকদের উপর যদি কোনো দুরবস্থা থাক করে, আপনারা আমাদের দায়িত্বশীল যে নেতৃত্ব আছে তাদেরকে বলবেন এরপরে কোনো বিএনপির বিরাট নেতা আছে, যুব দলের ছাত্র দলের সিএনজি নিয়ে যায় মারা যায়, বাধ্য করে সিএনজি দেখা হবে। এটা কিছু হতে পারে, এটা হতে দেবেন না। বাধ্য করে কেউ আপনার সিএনজি নিবে এই সুযোগ কাউকে দিবেন না। সে বিএনপির যুব দলের যত বড় নেতা হোক, মানা 100 টাকা হোক, এটা 700 টাকা, 100 টাকাও সে দিবে না। বিনা ভাড়ার জন্য কোনো বিএনপি যুব ছাত্র নেতা কোন সিএনজি ব্যবহার করতে না। আপনি 100 টাকা মনে করুন আপনার কেউ দিল না, আপনার সাহায্য নাই, এটা আপনার পরিশ্রমের, এটা আপনাকে দিতে হবে, হোক টাকাটা কম। না দেওয়াটাও না দেওয়াটাও তো আপনার প্রতি ক্ষমতার ব্যবহার। শ্রমিকদের উপর যুব দলের যত বড় নেতা হোক, বিএনপির যত বড় নেতা হোক, আপনার ন্যায্য ভাড়া যদি আপনাকে না দেন, আপনারা আপনাদের শ্রমিক সংগঠনের নেতাদের মাধ্যমে বা সরাসরি আমাদের যে জায়গার মানুষ আপনার সাথে জুলুম করেছে ওই এলাকার আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবে। নেতৃবৃন্দ যদি আপনাদের উপযুক্ত বিচার না করে আমাকে আপনারা জানাবেন প্রয়োজন। আপনাদেরকে দিয়ে আমি দেখেছি অনেক আমাদের তারা কষ্ট হয়, বিপদে পড়ে যায়। বড় বড় নেতা বলে যে আমার সাথে দায়িত্ব চলো, আপনারা একটা রদ করেন 200 টাকা জায়গায় 500 টাকা দিয়ে, কিন্তু ঘরে বিপদে পড়েন আপনারা। আপনার গাড়ি করে নিয়ে আসবে আপনার গাড়ি করে নিয়ে আসবে মদ, আপনার গাড়ি করে নিয়ে আসবে জিনিস আপনি ক্যারি করবেন, সে কেটে ভুলবে, আপনি বিপদে পড়বেন। এরকম মনে করতে হবে, অন্য কারো অবৈধ ক্যারি করবেন আপনারা। 200 টাকা হয়তো বেশ কম পাবে,
এই 2-4 টাকা থেকে লোক করবে না, নিজের ইজ্জত সম্মানের দিকে লক্ষ্য তাকাবে। অন্যায়কে সহযোগিতা করবেন আপনারা। যদি অবৈধ কর্মকাণ্ডে আপনাদেরকে ব্যবহার করতে চায়, কঠিনভাবে বলবেন যে তুমি যে আমাকে বলছো অবৈধ ট্রেনিং করার জন্য, এইটা আমি পিছিয়ে দিতে পারবো। আমরা চাই একটি শান্তি, সুন্দর মিলেমিশে সবাই আমরা একটা সুন্দর ব্যবসায় করতে পারি। আরো ভোট যদি দোলন করতে না পারে, আরো ভোট যদি অত্যাচার করতে না পারে, এই জায়গাগুলোতে যদি আপনারা কোথাও বিপদে পড়ে আমাদের নেতৃত্বকে বলবেন, প্রয়োজন আমার। আমি আমার বক্তব্য দিকেই তো করবো না। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আশা রাখছি আগামী যে ডেটটা আমি শ্রমিক দলকে দিব, শ্রমিকদের বড় নেতা আমরা, আমাদের বড় বড় শ্রমিক নেতা যারা আছে তাদেরকে সেদিন আনবেন। সেদিন আপনারা সবাই থাকবেন বিভিন্ন ভাবে সেজে আপনারা আপনাদের শ্রমিক সমাবেশটা একটা ইতিহাস সৃষ্টি করবেন। ইতিহাসে কখনো হয় না। এই যে লাইভ আপনারা আলোচনা করেন, আপনারা এগুলো করে না। আমার বক্তব্য না করেন, আপনাদের একটা শক্তিশালী সংগঠন যেন আপনাদেরকে আমি উপহার দিতে পারি। আপনারাও যেন আমাকে একটি শ্রমিক দলের শক্তিশালী সংগঠন সাহিত্য উপহার দিতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের শ্রমিক দল বীরশ্রী জিন্দাবাদ।